এর উপর আরো বেশি, কিন্তু সর্বনিম্ন আমরা সর্বনিম্নটা ধরলাম না। তাহলে 30টা রোজা যদি আমরা রাখি 30 গুণ 10, 30 গুণ 10, 300 কত? 300। আরবি মাস অনুযায়ী বছর হিসাবে হলো 360 বছর আরবি হিসাবে। তাহলে আমরা 30টা রোজার বিনিময়ে আমরা পাইলাম 300 রোজা রাখার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরেকটি ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আপনার উম্মতদেরকে বলে দিন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে, সুম্মা আতবাহু সিত্তান শাওয়াল, আর শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন, কানা কাসিয়ামি তার সেখানে পুরো বছর রোজা রেখেছে। বলেন একবার সুবহানাল্লাহ। অর্থাৎ শাওয়াল মাসের 6টি রোজা মানে হলো 6 আর রমজান মাসে হলো 300 যদি আমরা 30 দিয়ে ভাগ করি 10 মাস হয়। কয় মাস? আর 60 কে 30 দিয়ে ভাগ করলে কয় মাস? 2 মাস। এবার 2 মাসে 10 মাসে কয় মাস? তাহলে আমরা 2025 সালে শুধু যে 30টা রোজা রেখেছি তা নয়, এই মাসে যদি আমরা 6টি রোজা রেখি 2025 সাল পুরোটা আমরা রোজা রেখেছি। বলনা করছি আল্লাহ। তাহলে শাওয়াল মাসে 6টি রোজা আমরা রাখবো। আমাদের মা বোনদেরকে বলা দরকার আছে কিনা? এই 6টি রোজা আপনি কিভাবে রাখতে পারেন? কোন জায়গায় আপনি সম্ভব বিষয়টা রাখেন, এটা হলো ভালো জিনিস। এই সপ্তাহ ধরে রাখবেন, পরের সপ্তাহ ধরে রাখবেন, পরের সপ্তাহ ধরে রাখবেন, মাসে শেষ 6টি রোজা রাখা শেষ। তাহলে আল্লাহ পাক আমাদের রমজানের যে ভুল ত্রুটি গুনাহ হয়েছে সেটাও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর আমাদের শরীরের যে একটা হক আছে, রোজার একটা হক আছে, তুমি হয়েছে না আমাদের 30টা রোজা, ওদের কাফারা শরীরের 6টি রোজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা মাহে রমজানের রোজা কিন্তু কাফা করে ফেলছে, অর্থাৎ অসুস্থতা জনিত বা ব্যক্তিগত কারণে 2টা রোজা কেউ ছুটি গেছে, ওই রোজাটা আগে রাখবেন, পরবর্তী শাওয়াল মাসে রোজা রাখবেন। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়াল মাসে বরকত, রহমত, মাগফিরাত এবং শাওয়াল মাসের 6টি রোজা আমরা এবং আমাদের আত্মীয়স্বজন, আমাদের পরিবার পরিজন তাদেরকে আমরা তালিম দিব, আমরা রাখার চেষ্টা করব। তাহলে পুরো বছর যদি রোজা রাখার সব, তাহলে রোজা রাখলে মাত্র 30টা, তাই না? 36টা হয় না, 35টা হবে, কারণ 29টা রেখেছি আমরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 29টা যদি আমরা গণনা করি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে 30টা বরাবর দিবেন, কিন্তু 10 দিন কম দিবেন না। সুবহানাল্লাহ। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরাটা বলেন যে 1 মাস আমি আমার স্ত্রীর কাছে যাব না। কয় মাস? 1 মাস। 29 দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী কখনো ওয়াদা দিয়ে ওয়াদা বর্ণনা করেন না। আপনি তো বলেছেন 1 মাস। আপনি কি বলেছেন? 1 মাস আমাদের কাছে আসবেন না, একদিন আমি কেন চলে আসলেন? দেখেন আম্মা জানরা হিসাব রাখে যে আমার স্বামী, আমার হুজুর কখন আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এর হিকমত হুজুর বললেন যে কখনো কখনো মাস 29 দিনে হয়ে যায়। বলনা সুবহানাল্লাহ। অর্থাৎ মাত্র 29 হয়েছে, আমার নবী সেটা জানেন, জানেন না? এই মাহে রমজান আমরা মাঝে মাঝে 29 পাই, তাই না? সারি এটা হিকমত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও 29 দিয়েছেন, কিন্তু ফজিলত 30 দিনটাই দিবেন। অর্থাৎ আমরা যারা চাকরি করি, প্রতি মাস 2.5 কদিন বেতন যায় 50,000, ওই মাস 29 দিন ডিউটি করে যেটা পাই, আর যদি ডিউটি করে সেটা পাই। অর্থাৎ আল্লাহ সীমানায় মাহে আমরা 30টা হয়ে গেছে আমাদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া মায়া করে একটা রোজা কমাচ্ছে। এই আমার বান্দারা, তোরা কত কষ্ট করছিস?
সুবহানাল্লাহ। আর সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি জানেন একজন প্রেমিকাকে হারালে সে সুইসাইড করে, আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে দেয়, তাই কিনা? তাই না? কোনো কথা নেই। একজন প্রেমিকা করে গলায় ফাঁসি দেয় না? দুজনে একসাথে প্রেমিকা দুজনে ফাঁসি দিয়েছে, একই সাথে গান করছি, এটা ভিডিও আছে, ইউটিউবে ছাড়তে পারবেন। একজন প্রেমিক, একজন আশিক, একজন মাশূককে পাওয়ার জন্য জীবন কুরবান করে দেয়। সে দুনিয়ার সামান্য একটা ভালোবাসার জন্য, একটা নাপাক জিনিসকে ইউজ করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আইনটা বলতে করে সে নিজের দরজা নিজে ফেলে দেয়, নিজে সুইসাইড করে, আত্মহত্যা করে, বিষ খায়, ফাঁসি দেয়, তাই না? কিন্তু যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ভালোবাসি সৃষ্টি করেছেন, আমরা কয়েকজন আল্লাহর জন্য জীবন দিলাম। আল্লাহ তো কয় নাই যে তুই আমার জন্য সুইসাইড কর, আত্মহত্যা কর, বিশ্বাস। কিন্তু আল্লাহ শুধুমাত্র আমাদের কিছু নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। সেই নির্দেশগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হিসেবে পরিগণিত হতে পারি। সুবহানাল্লাহ। অনেকে বলি যে ওলি আল্লাহ জন্ম থেকে মা থেকে হয়, ওলি আল্লাহ নিজেও হতে পারবেন। আপনি যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে থাকেন, নফল ইবাদত বেশি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সারাক্ষণ জিকিরে থাকবেন, একদিন আপনার কলমের মধ্যে আল্লাহর নূর প্রকাশ হয়ে যাবে, তখন আপনি জবান দিয়ে যা বলবেন সেটাই করে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ, শুধুমাত্র ইবাদতটা কার জন্য করতে হবে। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিসে ইরশাদ করেন, আমার কিছু বান্দা আছে দুনিয়ার লোকে, নবী রাসূল পয়গম্বরদের পরবর্তী স্থানে যারা আছেন তারা হচ্ছেন আউলিয়া। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, কিঞ্চিত হওয়ার, দুনিয়া আখিরাতে তাদের কোনো কি নাই, ভয় নাই। তাহলে আল্লাহর ওলি কারা হয়েছেন? যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। কারণ আল্লাহ পাক বলেন, আমার বান্দা এমন এক পর্যায়ে পৌঁছে যায় তখন আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সে যে চোখ দিয়ে তাকায়, সে আমার মুখ দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। সে মাসিক থেকে মাগরিব দেখতে পায়। সুবহানাল্লাহ। সপ্ত আসমানের নিচে তাহার সাদা, সেখানে কি আছে? মাটির নিচে, সেটাও দেখতে পায়। সুবহানাল্লাহ। এই মাটির নিচে সাগর আছে, ওই সাগরের নিচে আগুন আছে। আপনারা কি জানেন আটলান্টিক মহাসাগর যে পানিগুলো আমরা দেখি, এর নদীর নিচে আগুন আছে। কি আছে? আগুন। এই আগুনটা আল্লাহ পাক ওই পানিকে গরম দিচ্ছে, অর্থাৎ তাপ দিচ্ছে। যদি তাপ না দিতেন পানিগুলা হয়ে যেত ভাতের মতো, কি হয়ে যেত? অর্থাৎ এই পানির উপর কোনো মাছ বসবাস করতে পারতো না, জাহাজ, স্টিমার, আর পানিগুলো শক্ত হয়ে পরিণত হয়ে যেত। তাহলে আল্লাহ পাকের সে পর্যন্ত আগুনের উত্তাপের কারণে আজকে পানি লিকুইড হয়ে আছে আমাদের জন্য। বর্ণনা করছে সুবহানাল্লাহ। আর সেটা আল্লাহ দেখতে পাওয়া যাবে, লিখতে পারবো। সুবহানাল্লাহ। তো সেজন্য সেই পথে আমাদের অনুসরণ করতে হবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, ডাক্তার হতে ডাক্তারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। আপনাকে যদি আল্লাহর হতে আল্লাহর সঙ্গে দেখতে হবে, আল্লাহ ওয়ালাদের যাদের মধ্যে শরীয়ত সম্পর্কে সমস্ত আমলগুলো দেখতেছেন আছে পরিপূর্ণ, আল্লাহ ওয়ালাদের কোনো দুনিয়ায় কোনো লোক থাকে না, কোনো অহংকার থাকে না, তারা সাদাসিধে চলাফেরা করে। ওই আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সম্পর্ক রাখবেন, ওদের আপনি বায়াত গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলি আল্লাহ আপনাকে যে পথ নির্দেশনা দিবেন সেই পথে আপনি জীবন জিন্দেগি পরিচালনা করবেন। দেখুন আপনার পথ উজালা উন্নতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ওলি আল্লাহদের একটা তাওয়াক্কুল শক্তি আছে, সেটা বিনা লাইন মিশিয়ে সাথে মারাত্মক। একজন ওলি আল্লাহ চক্ষু দিয়ে আপনার দিনের দিকে তাকায়, তখন আপনার দিনের ময়লাগুলো পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। যেমন বরফ আব্দুল কাদের জিলানী বরসন ঢুকছে, ওই দেশের মধ্যে এখন কুতুব মারা গেছে। আল্লাহ বলতেছেন এখন একজন ভোজ খানিয়ে গেছে না, আল্লাহর নির্দেশ হলো যে
এরপরে ওই আল্লাহর প্রস্তুতি দিতে হবে। এবং ওই আল্লাহ কাকে কিভাবে গড়ে আব্দুল কাদের জিলানীকে তিনি নির্দেশ দিলেন, এমন একজন ব্যক্তিকে আমি আল্লাহ চাই যে তোমার ঘরে সবই আছে। বল সুবহানাল্লাহ। যা দেখা যায় একটা সুরাইয়া ডাকি আমি বলে ওযু করে আমি সামনে বসেছি। আল্লাহ বলতে ক্ষমতা বলে তাওয়াত जो इत्तेहादी প্রয়োগের সাথে সেকেন্ডের ভিতরে তাকে আল্লাহ রাব্বুল বোঝা যায়। বল সুবহানাল্লাহ। ইলমে শরীয়ত, ইলমে মারিফাত, দুনিয়ার সমস্ত কিতাবের ইলম তার ভিতরে এক সেকেন্ডে দিয়ে দিতে পারে। বল সুবহানাল্লাহ। পারেন কিনা? কথা বলেন না। বলেন না কিনা? আমি কার সাথে কথা বলি? আল্লাহর ওলিরা এটা করতে পারেন কিনা? আপনারা আমাকে দিয়া জানেন শাহজালাল ইয়ামানি শাহবারা এটা কোরআনে শুনছেন? মানব লাগি না কবুতর খাই বাগনা মারা বলছে আমার কবুতর আপনি খেয়ে ফেলছেন, এটা তৌহিদ আপনাকে দিতে হবে। বা তুমি ঘরে নিয়ে আসো, সাউন্ডটা একটু কমে দিতে হবে, ভালো করে বুঝে না, একটু কমে দেন না। পরে ওটা বিসমিল্লাহ বলি আর বলে কি করছেন সারি দিয়েছে সাথে সাথে সবগুলো কবুতর হয়ে গেছে। বলটা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কেউ বুঝতে পারছে না, এটা আল্লাহ করে দিতে হবে। আমি তার বুঝে নাকি বেশি না কম এর সামনে কমে দিতে হবে। 16 টাকা সমস্যা হলে সমাধান আছে, সমস্যা এটা আপনার করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? এটা কখন পর্যন্ত করতে হবে? মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত হলো, মাথা মৃত্যুর আগ পর্যন্ত। ওই যে কোরআন হাদিস আপনাদেরকে শুনাইলাম, তাহলে আমরা কখনো ইবাদত করব না। আজকে দোয়া করছি, আগামী দোয়া করব, আর এক সপ্তাহ গ্যাপ দিব। এটা জীবনে করা আগামী শুক্রবার পর্যন্ত আমরা 5 মিনিট সেটার কোনো গ্যারান্টি আসেনি। যদি থাকে তাহলে আপনি আজকে নামাজ পড়ি 2 রাত পরে চলে যাবেন, আগামী দোয়া পর্যন্ত থাকেন, দেখি আপনি কতদিন বাঁচতে পারবেন। এই জন্য এটা করা যাবে না। মনে করতে হবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ কি জীবনের শেষ নামাজ। আমি যে বাড়ি পর্যন্ত যাবো কোনো গ্যারান্টি নাই। কিছুদিন আগে দেখলাম ছোট্ট বাচ্চা 8 বছর বয়স কোরআন তেলাওয়াত করতেছে, সাথে হেফজে মানুষের ছাত্র আর কি, আরো অনেক ছাত্র আছে, হুজুরের সবকই একটা ভিডিও করতেছে। বাবা তুমি কোরআন তেলাওয়াত করেছেন? সে বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম। সে বলতেছে আস্তে বসে শুয়ে গেছে, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের অবস্থা তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক তাকে শহীদ তামান্না দান করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে একজন 10 জন জাহান্নামীকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে হাফেজকারী মূর্তি বানাতে হবে কিনা? তাদের পিছনে খরচ দেওয়া দরকার আছে কিনা? তাদেরকে আগিয়ে দেওয়া দরকার আছে কিনা? কলম কিনে দিবেন, পাঞ্জাবি কিনে দিবেন, টুপি কিনে দিবেন, খাতা কলম কিনে দিবেন, পরীক্ষার ফিস দিয়ে দিবেন। এটা হচ্ছে আগিয়ে। এর বিনিময়ে আপনি কাল কিয়ামতের দিন পার হতে পারবেন। আল্লাহ পাক আমল করতে পারবেন।